ফ্যাসিস্টদেরকে সিলেটের আদালত সহ বাংলাদেশের প্রত্যেকটি আদালতে ঢালাওভাবে জামিন দেওয়া হচ্ছে, যে এটা আগের সরকারের আমলে আমাদের নেতা নেত্রীদেরকে মাসের পর মাস, বছরের পর বছর হাজতে আটকে রাখা হতো। তো এবার যারা রক্তের দাগ এখনো শুকায় নাই, কিন্তু যারা ফ্যাসিস্টদের বড় বড় নেতা, তারা আদালতে আসার সাথে সাথে 4টা 5টা 10টা মামলায় জামিন পেয়ে যাচ্ছে। তো এইটার বিষয় নিয়ে আমরা একটা প্রতিবাদ কর্মসূচি নিয়েছিলাম। আমাদের জাতীয় নেতৃবৃন্দ কিছু বিএনপির যারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ধরনের যারা বিচারক রয়েছেন তাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের মাধ্যমে একটা ব্যবস্থা নেওয়া হবে। আমরা কঠিন কোনো কর্মসূচি যাতে এই মুহূর্তে না দেই। যারা ফ্যাসিস্টদের দূষর ছিল তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে পরবর্তী সময় 2 দিন 3 দিনের মধ্যে অনেকেই জামিন পেয়ে থাকে। তাহলে সারা বাংলাদেশের জনগণ আজকে উপলব্ধি করতে পেরেছে যে আইন অঙ্গনে এখনও ফ্যাসিস্টদের দূষররা রয়েছে এবং এই দূষররাই আজকে এই ডেভিলদের পক্ষে কাজ করতেছে এবং জামিন প্রদান করতেছে। আমাদের সুস্পষ্ট দাবি হচ্ছে ফ্যাসিস্টদের যারা দূষর তাদেরকে অপসারণ করা হবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাবেক বিচারপতি এবিএম খায়রুল হক সহ যারা মহামান্য সুপ্রিম কোর্টে যে ফ্যাসিস্টদের দূষর হিসেবে কাজ করেছে তাদের অপসারণের দাবিতে সোচ্চার রয়েছেন। এবং সারা দেশে এই ধরনের অসংখ্য দূষর রয়েছে যারা বিগত ফ্যাসিস্ট সরকারকে সুবিধা দিয়ে যাচ্ছে, জামিন সহ বিভিন্ন সুবিধাদি তারা প্রদান করে আসতেছে। তো আমরা এই ব্যাপারে আপাতত আশ্বস্ত হয়েছে আমাদের নেতৃবৃন্দের কথায়, কিন্তু যদি এদেরকে অপসারণ করা না হয় তাহলে আমরা জনসাধারণকে নিয়ে আমরা কঠিন কর্মসূচি দেব এদের বিরুদ্ধে। নতুন বাংলাদেশে আর ভবিষ্যতে শেখ হাসিনার কোনো প্রেতাত্মারা, শেখ হাসিনার দূষররা যেন মাথা ছাড়া না দিতে পারে, প্রতিষ্ঠিত হতে না পারে, তার জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল নেতা কর্মীরা সকল সময় সোচ্চার, এখনও সোচ্চার, ভবিষ্যতে আমরা সোচ্চার থাকব এবং পরবর্তীতে যদি এই ধরনের কার্যকলাপ বন্ধ না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদেরকে আশ্বস্ত করার কারণে আমাদের এই যে মিছিল এবং প্রতিবাদ সমাবেশ ছিল সেটা আমরা আপাতত আমরা স্থগিত করেছি, কিন্তু এটা আমরা বাদ দেই নাই। আমাদের যেহেতু জাতীয় নেতৃবৃন্দ আমাদের অভিভাবক, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা তারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনায় আছেন। তো আশা করি এরা যারা যে সমস্ত বিচারক ফ্যাসিস্টদের দূষর হিসেবে কাজ করতেছে তারা এই ধরনের কাজ থেকে বিরত হয়ে যাবে এবং মেসেজটা তাদের কাছে অলরেডি চলে গেছে আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চলে গেছে। তাই সেই জন্য আমরা আর বড় ধরনের কোনো কর্মসূচিতে আপাতত যাচ্ছি না, কিন্তু যদি আর কোনো সুরাহা না হয়